হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা হাইব্রিডেশন সম্পর্কে জেনেছো এবং sp3 হাইব্রিডেশন পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছিল। কিভাবে এই মিথেন অণুর CH4 মলিকুলের কার্বনের হাইব্রিডেশন sp3 আসছে সেই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি। তার জিওমেট্রি এবং বন্ধন কোণ এই সম্পর্কেও আলোচনা হয়েছে। আজ আমরা এই যে BF3 যে মলিকুল রয়েছে বোরন ট্রাইফ্লুরাইড এর হাইব্রিডাইজেশন সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা ইলেকট্রোবিন্যাস লিখে নেব বোরন এবং ফ্লুরিনের যে দুটো বন্ড ফর্মিং অ্যাটম। এখানে দেখো 2p1 অর্থাৎ 2pর যে তিনটি অরবিটাল আছে এইখানে একটি ইলেকট্রন আছে, এবং ফ্লুরিনের 2p5 এই 2p5এও কি হবে, ফুডস রুল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস হবে। এখানে দেখো একটি আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন আছে, অর্থাৎ এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন এরা পেয়ারিংয়ে গিয়ে বন্ড ফর্মেশন করতে পারে, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি। অর্থাৎ আমরা এখানে কেবলমাত্র একটা BF বন্ড, 1 BF বন্ড, এই বন্ড ফর্মেশনটা আমরা এক্সপ্লেন করতে পারি কি অনুযায়ী, VBT অনুযায়ী। VBT অনুযায়ী আমরা একটা BF বন্ড এক্সপ্লেন করতে পারি। কিন্তু এখানে বোরন ট্রাইফ্লুরাইড অর্থাৎ এখানে তিনটি BF বন্ড আছে, তাহলে এই তিনটি BF বন্ড কিন্তু আমাদের VBT অনুযায়ী ব্যাখ্যা করতে পারছি না। এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নতুন কনসেপ্ট হাইব্রিডাইজেশনে যেতে হবে। তাহলে যখন আমরা হাইব্রিডেশন করব আগে কি করতে হবে, আগে যে সেন্ট্রাল অ্যাটম এখানে কে বোরন, তাহলে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে প্রথমে চুজ করতে হবে সেন্ট্রাল অ্যাটম। তাহলে সেন্ট্রাল অ্যাটম হলো এখানে বা কেন্দ্রীয় পরমাণু, যেটা হচ্ছে কি না বোরন। এর ভূমিস্তর অর্থাৎ গ্রাউন্ড স্টেট এবং এক্সাইটেড স্টেট, ভূমিস্তর এবং উত্তেজিত স্তরে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। তাহলে বোরন 5 1s2 2s2 2p1 অর্থাৎ 2s ফুলফিল্ড আর 2s ফুলফিল্ড আছে, 2pতে একটা ইলেকট্রন। এটা কি হবে, এর গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তর দিয়ে শর্টে লিখছি গ্রাউন্ড স্টেট ইলেকট্রন বিন্যাস, গ্রাউন্ড স্টেট অর্থাৎ ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস। এরপর কি করতে হবে না, এটা গ্রাউন্ড স্টেট আছে, গ্রাউন্ড স্টেটের পর এরপর আমাদের উত্তেজিত স্তর ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। উত্তেজিত স্তরে কী হবে, এই যে একটা ইলেকট্রন আছে 2s-এ, এই একটা ইলেকট্রন কী হবে 2p-তে চলে আসবে। তাহলে অর্থাৎ এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন। এটা কি হবে, এক্সাইটেড স্টেট ইলেকট্রন বিন্যাস অর্থাৎ উত্তেজিত স্তরে ইলেকট্রন বিন্যাস। তোমরা পুরো কথাটি লিখবে, গ্রাউন্ড স্টেট অর্থাৎ ভূমিস্তর ইলেকট্রন বিন্যাস, আর এটা হচ্ছে এক্সাইটেড স্টেট অর্থাৎ উত্তেজিত স্তরে ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো এখানে কি হচ্ছে, একটা S আর এই দুটো P, S প্লাস P প্লাস B, এরা কি হবে, এরা একটা একই এনার্জি স্তরে আসবে। অর্থাৎ একটি S অরবিটাল আর দুটি P অরবিটাল একই এনার্জি স্তরে এসে এদের মধ্যে মিক্সিং হবে। এই মিক্সিংয়ের ফলে কি তৈরি হবে, sp2 হাইব্রিডাইজ অরবিটাল অর্থাৎ sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিড অরবিটাল। তাহলে এই sp2 হাইব্রিডাইজ অরবিটালটা আবার কেমন হয়, একটা S আর দুটো P, তাহলে এর হচ্ছে যে একটা S আর দুটো P নিয়ে sp2 হাইব্রিডাইজেশন, যেটা হচ্ছে কেমন আকৃতি হবে, ট্রায়াঙ্গুলার প্লেনার এবং এর বন্ধন কোণ কত হবে, এই যে বন্ধন কোণ, এই বন্ধন কোণ কত হবে বা বন্ড অ্যাঙ্গেল বা বাংলায় বন্ধন কোণ, এই বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। আমরা sp3-র ক্ষেত্রে দেখেছিলাম হাইব্রিডেশন হয়েছিল কি না, sp3-র ক্ষেত্রে জিওমেট্রি ছিল কি টেট্রাহেড্রাল, আর এখানে যে sp2 হাইব্রিডেশন এর ক্ষেত্রে জিওমেট্রি কি আসছে ট্রায়াঙ্গুলার প্লেনার, আর বন্ড অ্যাঙ্গেল কি আসছে, বন্ড অ্যাঙ্গেল আসছে 120 ডিগ্রি। তাহলে এখন দেখো কি হচ্ছে, এই sp2 তিনটি যে sp2 আছে, এই তিনটি sp2 অরবিটাল কি করবে, এই তিনটি ফ্লুরিন অ্যাটম আছে, তিনটি ফ্লুরিনের এই যে একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে, এদের সাথে কি হবে, ওভারল্যাপ হয়ে বন্ড ফর্মেশন হবে। এখানে দেখো কি হবে, এই যে বোরন আছে
বোরনের কি হচ্ছে sp2 হাইব্রিডেশন, sp2 হাইব্রিডেশনের একটা ইলেকট্রন, এখানে যে একটা ইলেকট্রন আছে, এবং ফ্লুরিন, ফ্লুরিন এই যে 2p ইলেকট্রন, এই 2p আর হচ্ছে যে sp2, এই 2p sp2 আর 2p এদের ওভারল্যাপের ফলে তিনটি নতুন বিএফ বন্ড গঠন হবে, যা আমরা হাইব্রিডেশন থেকে ব্যাখ্যা করতে পারি। তাহলে এটা কি হচ্ছে, এই বন্ডটার নাম কি হবে, sp2p সিগমা বন্ড। তিনটি বন্ডের একই নাম হবে, sp2p সিগমা বন্ড। এই বন্ড ফরমেশন কিন্তু আমরা ভ্যালেন্স বন্ড থিওরি দ্বারা ব্যাখ্যা করতে পারছিলাম না, সেই জন্য আমাদেরকে নতুন কনসেপ্ট কি নিয়ে আসতে হলো, sp2 হাইব্রিডাইজেশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবে, এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবো। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।